আপনাদের ভাইয়া আমার নবাব আজকে সকালে নাস্তা খেয়ে এমন টাইট হয়েছে দুপুরে আর ভাতে খাবে না। বেলা 12টা 1টা পর্যন্ত অপেক্ষা করার পর রান্নাঘরে গেলাম। আজকে গরুর মাংসের ভর্তা করলাম, যেহেতু উনি বলেছে ভাত খাবে না, তাই ওনাকে কিভাবে ভাত খাওয়াবো সেটা চিন্তা ভাবনা করলাম। আর উনি ভর্তা, ভাজি এগুলা ভীষণ পছন্দ করে, বিশেষ করে ঝাল আইটেমগুলো। তো ঝাল আইটেম তো প্রায় অনেক কিছুই করি, কিন্তু গরুর মাংসের ভর্তা করা হয়নি। তো গরুর মাংস 2-3টা ফ্রিজ থেকে বের করে নিয়ে এভাবে গরম পানিতে দিয়ে দিয়েছি, অবশ্যই ঠান্ডা পানি না, গরম পানিটা ইউজ করলাম। আর এখানে কিছু লং, এলাচ, দারচিনি গোটা গোটা দিয়ে দিয়েছি, আর ময় মশলা যা দেয়ার তার কি বলবো, তা তো দেখতেই পাচ্ছেন। ফাইনালি যখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেল, এই সুযোগে আমার পাতিলটা পুড়ে গেল। আমার কলিজাটা হা হা করছে, কিন্তু মাজা ঘষার দায়িত্ব আপনাদের ভাইয়ার, তাই আমি এখান থেকে নিজেকে ইস্তফা দিলাম যে মাজা ঘষার দায়িত্ব সেই পালন করবে। তো এইদিকে মাংস সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এখানে আমি কিছু লাল লাল দেখে জাল জাল কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সাথে একটু তেল দিয়ে ভেজে নিব যেন আমার হুকুর হুকুর কাশি না আসে। তো আর কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সুযোগে মেয়েকে বলেছি মাংসের টুকরাগুলো যেন কুচি কুচি করে নেয়, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখতে হবে না, পরবর্তীতে দেখলেও চলবে। আর এদিকে অনেকখানি পেঁয়াজ কেটে নিয়েছি, হালকা একটু তেলে ভেজে নিচ্ছি, বেশি তেল না, হালকা তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, যেন কাঁচা কাঁচা ভাবটা কিরকম মনে হয়, যেন তাকিয়ে আছে আমার দিকে, আমাকে বলছে এই এদিকে আয়। এইদিকে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর পলিটেকনিক ইউজ করেছি, নয়তো আবার জলাজলের সম্ভাবনা আছে। তাই পলিটেকনিকের সাহায্যে আমি ভালো করে কষলিয়ে কষলিয়ে ক্রাশ করে নিচ্ছি, যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যতগুলি মরিচ দেখছেন ততগুলি মরিচ দিব না, এখানে আলু ভর্তাও করব আর মাংস ভর্তা, তাই এখানে মাংস ভর্তায় বেশি ইউজ করবো, আলু ভর্তায় কম ইউজ করবো, এই আর কি। তো ফাইনালি আর কি পেঁয়াজ যেগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি, আর ভালো করে কষলিয়ে একটু নরম করে নিচ্ছি, নয়তো আবার আমাকে ধমক দিবে না যদি গোটা গোটা থাকে। কে ধমক দিবে? পেঁয়াজে ধমক দিবে, বলবে যে আয় আমার কাছে আয়, আমাকে খাবি, এত সাহস! এত কথা বলার সুযোগ নেই। ভালো করে কষলিয়ে একদম নরম করে নিয়েছি। সাথে কিন্তু সরিষার তেল অবশ্যই দিতে হবে, সরিষার তেলের কোনো বিকল্প নেই। একটু বেশি করে সরিষার তেল দিয়ে স্বাদ মতো লবণও অ্যাড করে দিবেন, আবার পুনরায় কষলিয়ে নেবেন। যেহেতু লবণ তো আমি ফাইনালি দিবই, বলে দেয় আর কি, ফাইনালি তো লবণ দিতে হবে। সরিষার তেল দেওয়ার পর আবার পুনরায় কষলিয়ে নিচ্ছি, ভালো করে একটু নরম নরম যেন হয়ে যায়। তো এখানে মাংসগুলোকে ছোট ছোট করে আমার মেয়ে হাতের আঙ্গুলের সাহায্যে কুচকুচ করে নিয়েছে, টুকরো করে নিয়েছে। মেয়ে কিন্তু আমার আবার কোনো ভর্তা টর্তা পছন্দ করে না, মাংস তো খাবেই না, কিন্তু বললে টুকটাক হেল্প করে দেয়। মেয়েকে অসংখ্য ধন্যবাদ মায়ের কাছে কাজে সাহায্য করার জন্য, আর মাকে এই যুদ্ধে জয়ী করানোর জন্য। তো আর কি স্বাদ মতো এখন ফাইনালি আবার লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু একবার সিদ্ধ হওয়ার সময় দিয়েছি, কারণ মাংসের ভিতরে লবণ ঢুকতে হবে। এখন আবার ফাইনালি লবণ দিচ্ছি যেন টেস্ট খুব ভালো আসে। যেহেতু নবাব আজকে ভাত খাবে না, নবাবকে তো ভাত খাওয়াতেই হবে। সাথে অবশ্যই লেবুর রস অ্যাড করতে হবে, লেবুর রস না থাকলে একটু ভিনেগার থাকলে ভিনেগারও দিয়ে দিতে পারেন। লেবুর রস দিলে বেশি মজা লাগবে, টেস্ট মুখের মধ্যে লেগে থাকবে। সাথে এই দেখেছেন কি সুন্দর ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা দিলে যে কোনো ভর্তা আরো বেশি ভালো লাগে, স্মেলটা অনেক সুন্দর আসে। আমি তো এখন আর কি কষলাম, আমার মনে হচ্ছে যে আমি এখনই খেতে বসে যাই। খাওয়ার ভিডিও কিন্তু করি নাই, আসলে আমি ফাইনালি খেতে বসে গেছি। নাড়াচাড়া করতে করতে আপনাদের ভাইয়াকে বলছে ভাত নিয়ে আসে, আমাকে খেতে হবে। ওই ভিডিওটা বাদ থাক, কোনো সমস্যা নাই। তো যাদের মাছ মাংস সবজি কিছুই খেতে মন চায় না, তারা এইভাবে মাংসের ভর্তা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে, কথা দিলাম। ভালো লাগবে না এমন কোনো অপশন নেই। আমি অলরেডি কিন্তু খেতে বসে গেছি, তাই ক্যামেরাটা ওইখানেই রেখে দিয়েছি, ঠিক আছে। আর আপনাদের ভাইয়া তো এদিকে হাসতে হাসতে শেষ আমার খাওয়া দেখে। আর উনি খেয়ে অন্য দিনের চাইতে আজকে উনি ভাত বেশি খেয়েছে, বলতেছে ভাত বেশি খেয়ে ফেলেছি। উনি সোফার উপরেই শুয়ে গেছে। ধন্যবাদ।